হরে কৃষ্ণ। ভগবানের কাছে সকলের সুস্থতা এবং সমৃদ্ধি কামনা করে আমার নতুন একটি ভ্লগ আজকে শুরু করছি। আজকে ছিল উল্টো রথ। আমি আর মা উল্টো রথে গিয়েছি। প্রথম থেকে কোনো রকম ভ্লগ বানানোর চিন্তা ভাবনা করিনি, তাই শুরু থেকে করা হয়নি। কিন্তু উল্টো রথে এসে খুব সুন্দর একটি মুহূর্তের সাক্ষী হলাম। আমরা মেলা দেখতে এসে মেলায় ঢোকার আগেই দেখি এখানে 3 ভাই বোন মিলে গুন্ডিচা থেকে আবার মন্দিরে যাচ্ছে। তাই আমরাও তাদের রাস্তা ধরলাম। এতদিন আমাদের এখানে ছিল, তাদেরকে এবার আমরাও একটু আগিয়ে দিই। এই যে প্রথমে আছে সব থেকে বড় ভাই বলরাম, মাঝখানে সুভদ্রা এবং তারপর আছে আমাদের জগন্নাথ দেব। গুন্ডিচার থেকে মন্দিরটি খুব একটা দূরে না, পাশাপাশি প্রায়, তাই সকলে হাঁটা পথেই যাচ্ছি। এই একটি সপ্তাহ সকলেরই খুব ভালো কেটেছে জগন্নাথ দেবের আশীর্বাদে। এখন তাদেরকে আবার মন্দিরে আমরা এগিয়ে দিতে যাচ্ছি। গুন্ডিচার যেখানে বানিয়েছিল তার সামনে একটি বিরাট বড় মাঠ আছে, সেখানেই মেলা বসেছিল। সেই মেলাতেই আমরা ঢুকবো ভেবেছিলাম, কিন্তু ঢোকার মুখে দেখি প্রভু বাড়ি ফিরছেন। তাই ভাবলাম আমরাও এগিয়ে দিই তাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে। হাঁটতে হাঁটতে প্রায় আমরা চলেও এসেছি মন্দিরের সামনে। আর 1-2 মিনিটের রাস্তা, একটি রাস্তা, তাই সবাই মিলে হেঁটেই যাচ্ছি। ইচ্ছে ছিল সোজা রথে যখন রথ নিয়ে আসে তখন একবারটি যাওয়ার, কিন্তু সে সময় যাওয়া হয়ে ওঠেনি। তাই হয়তো আজকে ভগবানের ইচ্ছেতেই একটু অপূর্ব সুন্দর মুহূর্তের সাক্ষী হয়ে থাকলাম আমি। এখন আমরা পৌঁছে গিয়েছি মন্দিরে। এদিকে বলরাম এবং সুভদ্রা দুজনেই মন্দিরে ঢুকে গিয়েছেন, কিন্তু লক্ষ্মী দেবী দোরগোড়াতে আটকে রেখেছেন তার স্বামী জগন্নাথ দেবকে। তিনি আর তার স্বামীকে কিছুতেই ঢুকতে দিচ্ছেন না। এতদিন স্বামী ছিল না তার, তাই তিনি ভীষণ রাগ করেছেন। এখন তারই রাগ ভাঙানোর পর্ব চলছে এক হাঁড়ি মিষ্টি রসগোল্লার মাধ্যমে। ঢুকে যাবে রাস্তা যত সুন্দর বাজাবে এবং আঙ্গুল বাতা হয়ে গেল গা আমাকে কি দিবে হ্যাঁ রসগোল্লা তো মুখে ঢুকে গেল আর আঙ্গুলের ব্যথাগুলা না জগন্নাথের মাসি যেটা একদম অন্যায় হচ্ছে। পাক পাক ভালো করে সেবা করতে তোমরা এই যে এরকম করে বাজাইছে আনো তো পাণ্ডু যাবে বাজাই করে সামনে গিয়ে পাণ্ডু বিজয়ের টাইমে ফার্স্টে 3টা, তারপর যখন স্পিড হয়ে যাবে বুঝে যাবি তখন একটা করে এই সুন্দর তুম্বা। রসগোল্লা ছাড়াও কিন্তু লক্ষ্মী দেবীর জন্য তার স্বামী জগন্নাথ আরও বিভিন্ন উপহার এনেছেন, সেগুলিতেও তার মান ভাঙছে না। ফুল দিয়ে বাজাবো।
অবশেষে রসগোল্লা খেয়ে মা লক্ষ্মীর রাগ ভাঙলো এবং ভগবানকে মন্দিরে প্রবেশ করতে দিল। এই যে ওখানে ছিল জগন্নাথ দেবের মন্দিরটি, আর এখানে হচ্ছে শ্রীকৃষ্ণের মন্দিরটি। এখানে মাঝখানে রাধাকৃষ্ণ আছে এবং তার দুপাশে অষ্টসখীও আছে। ওই দিকটি দেখা যাচ্ছে না। এখন চলছে সন্ধ্যা আরতি। প্রচুর ভক্ত এখন কীর্তন গাইছে, ভীষণ ভালো লাগছে দেখতে। এদিকে আছে পঞ্চতত্ত্বের মন্দির। শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু এবং শ্রীবাস প্রভু, এই পাঁচজন, তাদের মন্দির হচ্ছে এটি। আর পাশে তো কৃষ্ণের মন্দির আছে। এই যে এদিকটাতেও আরতি করে গেলেন প্রভু, এবার ওদিকটাও আরতি হবে। হাঁটতে হাঁটতে এদিকটা এসে খুব সুন্দর আবার একটি রাধা কৃষ্ণের মূর্তিও দেখতে পাই। অবশেষে জগন্নাথ দেবের মানভঞ্জন লীলা শেষ হলো। এই যে উনি প্রসাদ দিচ্ছেন, আমরাও সবাই প্রসাদ পেয়েছি। অপূর্ব ছিল প্রসাদটি। ভগবানের প্রসাদ তো সবসময় অপূর্ব হয়। এদিকে চৈতন্য দেবের একটি বিশাল বড় মূর্তি আছে। চলুন এখন ধীরে সুস্থে বাইরের দিকে রওনা দেওয়া যাক। এখন আমরা রওনা দিয়েছি বাইরের দিকে। ওই যে মন্দিরের গেটটি, ওপারে রাস্তা। তবে বাইরে বেরোবো বললেই তো আর বেরোনো হয় না। এই যে এদিকে আছেন কৃষ্ণ ঠাকুর, হাতে গোবর্ধন পর্বত তুলে। একটু দাঁড়ালাম, তারপর মাকে বললাম ওদিকে যাবে নাকি, বললো চল। এই যে এখানে এসছি, এখানে কৃষ্ণের বিভিন্ন লীলা রূপ ইত্যাদি বানানো আছে। চলুন সামনে থেকে মূর্তিটি আপনাদের দেখাই। প্রচুর ফুলের গাছ দিয়ে সাজানো জায়গাটি অসম্ভব সুন্দর লাগছে দেখতে। প্রাকৃতিক আবহাওয়া, চারিদিকে সবুজ, তার মধ্যে সুন্দর সুন্দর রং বেরঙের ফুল ফুটে আছে। এখন মন্দির প্রায় বন্ধ হয়ে যাবে, সেজন্য অত ভিড় নেই। এই যে ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত তুলে আছেন, নিচে রয়েছে ব্রজবাসীরা। এখানে একজন একটি মোমবাতিও জ্বালিয়ে রেখেছে। দাঁড়ান, ভগবানের চরণ যুগল আপনাদের একবার দেখাই ভালো করে। এই যে ভগবানের চরণ যুগল। ভিডিওটিও তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে আবার নতুন ব্লগে।